হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল ক্রাফটি আর্ট হাইভে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তোমরা ভিডিওতে একটা ছোট্ট স্পাইডার প্ল্যান্টের যে চারাটা দেখতে পাচ্ছ, আজকে আমি ওর জন্য একটা প্ল্যান্টার বানাবো। তো তার জন্য আমি একটা মিষ্টির হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটা আমি অনেক দিন ধরে স্টোর করে রেখেছিলাম, ভেবেছিলাম পরে কিছু বানাবো, বাট কিছু বানানো হয়েই ওঠেনি। অবশেষে এটা দিয়ে একটা প্ল্যান্টার বানাচ্ছি। তো যাই হোক, আমি দুটো ক্লে টুলস নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি এর পিছনে ড্রেনের ব্যবস্থা করে নিচ্ছি। এবার একটা সিরিজ কাগজ নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে এই হাঁড়িটাকে ভালোভাবে ঘষে মেজে স্মুথ করে নিচ্ছি। টেক্সচার যদি স্মুথ হয় কালার খুব ভালো হবে। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে যে কাজটা করব সেটা চাইলে পুরোপুরি ক্লে দিয়েও করা যেত, বাট আমি যেহেতু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে করার ট্রাই করছি, তাই জন্য এখানে আমি ফয়েল পেপার আর কিছু কাগজের টুকরোর ইউজ করছি। এইবার হবে ক্লে ইউজ। কাজের সুবিধার জন্য আমি হাতে একটু পাউডার নিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রথমে পাখির বডি স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি, তারপর এটাকে পুরো ক্লে দিয়ে কভার করে দিলাম। কি লাগছে না এটা অনেকটা পাখির মতো দেখতে? এবার পাখিটাকে হাঁড়িটার উপর ভালোভাবে সেট করে নিয়েছি ফেভিকল আর ক্লের মাধ্যমে। এইবার হবে আসল কাজ। ক্লের এই পাখিটা ড্রাই হওয়ার আগেই চোখ, ঠোঁট, লেজ, ডানা এগুলো বানিয়ে নিতে হবে, আর তার সাথে পাখির গায়ে কিছু টেক্সচারও দিয়ে নিলাম। এবার তো পাখিটাকে গাছের ডালে বসাতে হবে নাকি, তাই একটা গাছের ডালও বানিয়ে নিলাম। এইবার পাখির কিছু ছোট ছোট ডিটেলিং অ্যাড করলাম, যেমন পাখির চোখ আর পাখির পা। তারপরে গাছের পাতা আর ফুল বানিয়ে নিলাম। ও হ্যাঁ, আমি পাখির ডানাটা একটু ড্রাই করে নিয়ে তারপরে অ্যাড করেছি। এইবার ক্লের এই সম্পূর্ণ কাজটা ভালোভাবে ড্রাই হয়ে গেলে তারপরে কালার করব। আমি চেয়েছিলাম এই টপটার কালার যেন ভালোভাবে ফুটে ওঠে, তাই আমি এখানে শুধু ব্রাইট কালারগুলোই ইউজ করেছি। এটা দেখে ছোটবেলায় একটা গান খুব মনে পড়ছে। এই গানটাতে ছোটবেলায় একটা অদ্ভুত নস্টালজিয়া আছে। কারণ মন ভেঙে গেলে অথবা প্রেমে পড়লে সবাই এই গানটাই শুনতো। এই হাঁড়িটার গায়ে রং করার আগে আমি একটা সাদা রঙের কোডিং করে নিয়েছিলাম, যাতে কালারটা আরো স্মুথ হয়। তারপর আমি টবের ওপর এরকম কিছু ডিজাইন করে নিলাম, যাতে দেখতে এটা আরো কিউট লাগে। আমাদের এই কালারিং প্রসেস মোটামুটি শেষেরই পথে। লাস্টে কিছু ডিটেলিং অ্যাড করে দিলাম। তারপর কালার ভালোভাবে ড্রাই হয়ে গেলে এটাতে আমরা ভার্নিশ করব। হ্যাঁ, ভার্নিশ ভালোভাবে শুকিয়ে গেলে এটাকে একটু রোদে দিতে হবে। তো আমার এই প্ল্যান্টারটা এবার পুরোপুরি তৈরি। এইবার লাস্ট কাজ হলো আমার এই প্ল্যান্টটাকে রিপোর্ট করা। প্ল্যান্টটা রিপোর্ট করার সময় আমার কাছে কিছু সবজির খোসাও পড়েছিল, তাই সার হওয়ার জন্য আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবার দেখো গাছ লাগানোর পর পুরো লুকটাই কেমন চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানিও, সাথে একটা লাইকও দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গাছে চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।